আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। গত ভিডিওতে আমি ব্লু মস্কটা পুরা মতো দেখাতে পারি নাই। কারণ এত বিজি ছিল। এখনো বিজি। তো ভাবলাম একটুখানি দেখিয়ে দেই। আবার আসছি এখানে ব্লু মস্কে। তো দেখো ব্লু মস্কের ভিতরটা খুবই সুন্দর। আসলে এরকম মস্ক অনেক জায়গায় আছে। কিন্তু যেহেতু এইটা হিস্টোরিক্যাল একটা মস্ক, অনেক পুরানা মস্ক, সেজন্য সবাই আসে ভিজিট করতে। ইস্তাম্বুলে বেশিরভাগ মস্কই ব্লু মস্কের মতো দেখতে বাইরেটা। এখানে উপরটাই দেখাচ্ছি কারণ চারিদিকের লোক আর যেখানে নামাজ পড়ছে ওইখানে ভিডিও তো করা যাবে না, অবশ্য অনেক লোকজন নামাজ পড়ছে এখানে। তো একটুখানি যখনই চান্স পাচ্ছি পুরাটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে বেশিক্ষণ ছিলাম না কারণ অনেক লোকে ধাক্কাধাক্কি, তারপরে হইচই চলছিল এখানে। তো আমরা জাস্ট আরেকটুখানি দেখে নিলাম, দেখে তারপরে চলে আসলাম বাইরে। তো আজকে যাব হলো গ্র্যান্ড বাজারে, যেটা ইস্তাম্বুলের বিখ্যাত বাজার। আর এইটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় এবং পুরানা ইনডোর বাজার। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। ইস্তাম্বুলের ওয়েদারটা এত সুন্দর। তো এখন এই দেখো বাজারের মধ্যে চলে আসছি। এই বাজারটা দেখতে 2 দিনও মনে হয় শেষ করা যাবে না, কারণ অলি গলি অনেক আছে ভিতরে। তো প্রথমেই আমরা যেই লাইনটাতে আসছি, আমরা কিন্তু জানি না, আন্দাজেই ঢুকে গেছি একটা লাইনে, সেখানে শুধু সোনা আর সোনা। তো আমরা দেখছিলাম, তবে ইস্তাম্বুলের একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হলো দোকানে যেয়ে যদি তুমি কিছু, সবকিছুই কিন্তু দামাদামি করতে হয় একটু। সোনাও দামাদামি করতে হয়, দামাদামি করার পরে যদি তুমি না কেনো বা ওরা যদি না কমায়, ওরা কিন্তু রাগ হয়ে যায়। দামাদামি করতে গেলে ওরা একটু কমাবে, তারপরে তুমি যদি বলো যে না পছন্দ হয় নাই, বা তখনই কিন্তু ওরা রাগ হয়ে যায় বা পছন্দ করে না। এই জিনিসটা আমার কাছে একদম ভালো লাগে না, কারণ ওরা কাস্টমার সার্ভিস একদম ভালো পারে না। তো সেজন্য আমি মানে যতটুকু কেনার অতটুকুই কিনেছি, কারণ আমার কাছে ওদের সার্ভিস একদম ভালো লাগেনি। তো সোনার ডিজাইন গুলি অনেকটা আমাদের দেশি ডিজাইন আছে, মানে বালা, গলার চেইন, আর বেশিরভাগই ওদের মানে আরবিয়ান ডিজাইনের সোনা। আমার কাছে এখানে সোনার জিনিস খুব একটা সস্তা মনে হয় নাই দুবাইয়ের থেকে কম্পেয়ার করলে। অলমোস্ট সেমই, কারণ এরা সব মতো দাম বলে না, তারপর মেকিং চার্জ ওরা ঠিক মতো বলে না, জিজ্ঞেস করলে ওরা বলতে চায় না, ওজন ঠিক মতো বলতে চায় না, সেজন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো যতটুকু কেনার কিনে আমরা বের হয়ে গেছি, কারণ অনেক অসম্ভব গরম, অনেক হইচই বাজারের ভিতরে। আর ওই যে বিহেভিয়ার বললাম খুব একটা ভালো না, সেজন্য আমার কাছে গ্র্যান্ড বাজারটা ভালো লাগেনি। আগেও গিয়েছি আমি, কিন্তু আগের মনে হয় এত খারাপ ছিল না। এখন ওদের কাস্টমার সার্ভিস একদম খারাপ হয়ে গেছে, একদম ভালো না। মানে ওদের হলো নিলে নাও, না হলে নিও না, এরকম একটা ভাব আর কি। তো এই সমস্ত ভাবে জিনিস কেনা যায় না, আমার কাছে ভালো লাগে না। কারণ যদি দোকানে যদি ফ্রেন্ডলি না হয় তাহলে তো ভালো লাগে না জিনিসপত্র কিনতে। আর আমি তো যে জিনিসটা কিনবো সেটার ওজন জানতে হবে, তারপরে মেকিং চার্জ জানতে হবে। ওরা ঠিক মতো এগুলি বলে না বা বলতে চায়ও না আর কি, এরকম। তারপরে আমরা বের হয়ে রাস্তার মধ্যে এই দোকানগুলি পড়ছিল, তো এগুলি তাকিয়ে দেখছিলাম। বেশ সুন্দর ডেকোরেশনের জিনিস, কিন্তু এগুলিও কিন্তু অনেক দাম চাচ্ছে ওরা, মানে হিসাবের বাইরে। এগুলি আমার মনে হয় দুবাইয়ে সস্তা। দুবাইয়ে যদিও দাম বেশি, কিন্তু এখানকার চেয়ে আমার কাছে মনে হলো দুবাইয়ে সস্তা। এগুলি সেম জিনিসই দুবাইয়েও পাওয়া যায়, দুবাইয়ে সস্তা হয়। আর দুবাইয়ে শপিং করা আরাম আছে, কারণ এখানে কাস্টমার সার্ভিস খুবই ভালো, বেশিরভাগ সময় খুবই ভালো পেয়েছি আমি। কোনো খারাপ কাস্টমার সার্ভিস পাইনি, কারণ ওইগুলি সব বিদেশি। আম, ওরা তো ওরা খুব ভালোভাবে সার্ভিস দেয়। তো এগুলি বেশ ভালোই লাগছিল। টুকটাক কিছু শপিং করেছি, তারপরে আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি, কারণ অনেক গরম লাগছিল। তো বিকাল বেলা তো ভাবছি একটা বোট ট্রিপ নেই। ওই যে হলুদ বোটটা আসছে, তো ওইটাই আমরা বুক করেছি। 2 ঘন্টার জন্য এটা ঘুরাবে পুরা ই- সমুদ্রটা ঘুরাবে। তো এইটা আগের থেকে বুক করে নিতে হয়। তো আমরা বুক করে সন্ধ্যার দিকে আমরা উঠে গেলাম, কারণ আমি সানসেটটা দেখব। তো এই তো আমরা
বোটে উঠে যাচ্ছে। আর অনেক লোক ছিল সেজন্য আসলে ভালো মতো ভিডিওটা করা হয় নাই। আর লোকজন দাঁড়িয়ে ছিল, বসা ছিল, চিল্লাচিল্লি করছিলাম। অনেক চেষ্টা করেছি যে একটু ভিডিও করি, তো একটু একটু ফাঁকে ফাঁকে ভিডিও করছি। আর প্রথম প্রথম তো একদম একটু খালি ছিল, তারপরে অনেক লোক এসে বোট এত ভরে গেছে যে নড়াচড়া যাচ্ছিল না। তার মধ্যে সবাই ভিডিও করছে চারিদিকে। তো আমি বেশ একটু কমফোর্টেবল ফিল করছিলাম না প্রথম প্রথম। তারপরে যখন বোটটা স্টার্ট দিয়েছে তখন সবাই যার যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসেছে, তখন একটু ভাল লাগছিল, খোলামেলা তো লাগছিল। তো সানসেটটা ঠিক মতো দেখা যাচ্ছিল না আসলে, কারণ ওইখানে অনেক বড় বড় উঁচা উঁচা বিল্ডিং এর পিছনে আর গাছের পিছনে চলে গেছে। এখানে কয়েকটা ব্রিজ ছিল, হ্যাঙ্গিং ব্রিজ, এত সুন্দর, ওইগুলোও ঠিক মতো ভিডিও নিতে পারিনি। আর এই যে সিগালগুলিকে অনেকে খাবার দিতে চাচ্ছিল হাতে করে, কিন্তু সবার খাবার খাচ্ছিল না। কিছু কিছু মানুষের খাবার হাত থেকে নিয়ে যাচ্ছিল, তো এগুলি দেখে সবাই ওদেরকে খাবার দিতে চাচ্ছিল। তো তারপরে সিগাল এসে ভরে গেছে। চারিদিকটা খুবই ভাল লাগছিল। অনেক অনেক রকমের বোট আছে, শিপ আছে, মানে, আর পানির রংটা এত সুন্দর যে কি বলবো, ভালো লাগছিল। ইস্তাম্বুল অনেক বড় একটা শহর, এবং পাহাড়ও আছে এখানে, তারপর অনেক সবুজ, অনেক গাছপালা, অনেক পানি, মানে সব দিক দিয়ে মিলিয়ে খুব সুন্দর একটা শহর। তো যাদের কাছ থেকে খাবার নিচ্ছিল না তারা কিন্তু অনেক রাগ হয়ে যাচ্ছিল, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ খুব হাসি পাচ্ছিল। এই মেয়েটার হাত থেকে খাবার নিচ্ছিল না, ও রাগ হয়ে খাবার ফেলেই দিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইলো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।